সিএসসি সিএসসি মানে কমন সার্ভিস সেন্টার। তো কমন সার্ভিস সেন্টারে সেন্ট্রালের কি কি সুবিধা পাওয়া যায় তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তবে এই যে ফ্রন্টে যে ছবিটা দেখছেন, এই ছবিটা থেকে তো আপনি বোঝা যাচ্ছে যে আপনাকে কি কি সুবিধা সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে দিচ্ছে। তো এখানে তিনটি সুবিধা পাওয়া যায়। পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস, স্টেট গভর্নমেন্ট সার্ভিস আর আদার গভর্নমেন্ট সার্ভিস। তো এখানে আজকে আমরা চেক করব যে সেন্ট্রাল থেকে যে সমস্ত সার্ভিসগুলো মানুষকে প্রদান করা হয় তা সিএসসির মাধ্যমে, সেইগুলোই আমি আজকে আপনাকে দেখাবো। তো এই পোর্টালে আমি চলে এসেছি, সিএসসির এই পোর্টালের লিঙ্কটি আমি ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনি ক্লিক করলে ডাইরেক্ট এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, এখানে নিচে স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন তিনটে সার্ভিস এখানে দিচ্ছে, সেন্ট্রাল, স্টেট অ্যান্ড আদার। তো সেন্ট্রালে আমি যদি স্টেটে সিলেক্ট করি তো স্টেটে এগুলো দেখতে পাবো, কিন্তু প্রথমে দেখাবো আমি সেন্ট্রালের আমি কি কি সার্ভিস ডাইরেক্ট সিএসসি থেকে পাবো। দেখুন এখানে আধার সার্ভিস পাবেন, আধারের ফোন নাম্বার অ্যাড, অ্যাড্রেস কারেকশান, ইমেল আইডি অ্যাড, এই সেবাগুলো আধার থেকে পাবেন আপনি সিএসসির মাধ্যমে। আয়ুষ্মান ভারত যোজনা, যেটাকে আভা কার্ড বা হেলথ কার্ড বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, এটি পাবেন। জীবন প্রমাণ আপনি পাবেন, জীবন প্রমাণ সার্টিফিকেট, যেটা লাইফ সার্টিফিকেট হয় সেটি পাবেন। এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাসের আপনি সার্ভিস পাবেন। এনপিএস সার্ভিস পাবেন, প্যান কার্ডের সার্ভিস পাবেন, পাসপোর্টের সার্ভিস পাবেন। ই শ্রম কার্ড একটি কার্ড হয়, এই সার্টিফিকেটটি বা কার্ডটি আপনি এই সিএসসির মাধ্যমে পাবেন। পিএম শ্রম যোগী মানধন যোজনা, এটাও আপনি পাবেন, এটা একটি ইন্স্যুরেন্স। পিএম কিষাণ মানধন যোজনা, এটিও একটি পাবেন। পিএম কিষাণের সার্ভিসও আপনি পাবেন। পিএম কিষাণ, পিএম সম্মান নিধি, এটিও আপনি পাবেন। পিএম বিশ্বকর্মা, এটিও পাবেন। পিএম ফসল বীমা যোজনা, এটিও পাবেন। উদ্যম সার্ভিস, উদ্যম রেজিস্ট্রেশনও এখান থেকে করা যাবে। তো সেন্ট্রাল থেকে আজকে আপনি কি কি সুবিধাগুলো পেলেন এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিলাম। এইবার স্টেট থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সিএসসির মাধ্যমে, সেইগুলো আজকে আমি দেখাবো। যেমন আমি পোর্টালে চলে এসেছি, আসার পরে এখানে স্ক্রল ডাউন করার পর দেখুন সেন্ট্রাল আছে, স্টেট আছে। তো স্টেটে আমি ক্লিক করার পরে আদার গভর্নমেন্টও আছে, কিন্তু স্টেটে ক্লিক করলে অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে। হ্যাঁ, প্রতিটা স্টেটের নাম এখানে লেখা আছে, সেই স্টেটে আপনি যেই স্টেটের জানতে চাইছেন সেই স্টেটের আপনি ক্লিক করলেই, পপ আপের উপরে ক্লিক করলে আপনি ডিটেলসগুলো পাবেন। দেখুন এখানে প্রতিটা স্টেটের 1 2 3 4 এরকম করে প্রতিটা স্টেটের নাম লেখা আছে। হ্যাঁ, তো আমি এখানে অনেকগুলো স্টেট দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি যে স্টেটটির বিষয়ে আমি জানতে চাই বা এই স্টেটের কী সার্ভিস আছে সিএসসির মাধ্যমে, সেখানে আমি ক্লিক করব। সেই ক্লিক করলেই আপনি ওখানে স্টেটের সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। যেমন আমি এখানে ওড়িশার দেখতে চাইছি, তো ওড়িশার আমি এখানে ক্লিক করব। ওড়িশা ক্লিক করলে সেন্ট্রাল ফার্মার রেজিস্ট্রেশন ওড়িশা, তো এই সার্ভিসটি শুধুমাত্র আছে। পাঞ্জাব এইটি আছে। মধ্যপ্রদেশ ই ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যাল সিটিজেন এতগুলো আছে। লাদাখ ই সারথি লাদাখ। রাজস্থান এইটা আছে। উত্তরপ্রদেশ এইটা আছে। উত্তরাখণ্ড এতগুলো আছে। বিহার এতগুলো আছে। দিল্লি এতগুলো আছে। ছত্তিশগড় এতগুলো আছে। আসাম এতগুলো আছে। হরিয়ানা এতগুলো আছে। তো স্টেটের আমি বিভিন্ন স্টেটের নাম এখানে দেখালাম। এখানে কয়েকটি স্টেট বাদ আছে, যে স্টেটগুলোতে সিএসসির মাধ্যমে দেওয়া হয় না, তাই এগুলো এখানে নেই। আর তারপরে আদার গভর্নমেন্ট সার্ভিসে যদি ক্লিক করা হয়, একটি মাত্র ই স্ট্যাম্প শুধু দেওয়া হয় আদার গভর্নমেন্ট সার্ভিস থেকে, আর কিছু দেওয়া হয় না।